জয় সূর্যদেব, জয় ছোট মাইয়া। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, বর্তমানে ছট পূজা চলছে, তাই আকাশে বাতাসে মধুর ছট গানে ভরপুর হয়ে গেছে আর মন আনন্দে অধীর হয়ে উঠেছে। বন্ধুরা, আজ আমি এই ছট পূজার সঙ্গে জুড়া এক পৌরাণিক কথা বলতে যাচ্ছি। তবে শুনুন। পুরাকালে প্রিয়ব্রত নামে এক রাজা ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না, তাই রাজা আর তার স্ত্রী মালিনী অত্যন্ত দুঃখী ছিলেন। তারা সন্তান প্রাপ্তি নিয়ে অনেক উপায় করেছিলেন, কিন্তু তার ফলাফল স্বরূপ সন্তান প্রাপ্তি হলো না। একবার সন্তান প্রাপ্তির কামনা করে রাজা প্রিয়ব্রত আর তার স্ত্রী কশ্যপ মুনির আশ্রমে গেলেন আর জোরহাত করে মুনিকে বললেন, হে মহর্ষি, আমাদের সন্তান প্রাপ্তির কোনো উপায় বলে দিন। রাজা দম্পতির দুঃখ শুনে মহর্ষি কশ্যপ রাজার এখানে যজ্ঞের আয়োজন করালেন। মহর্ষি কশ্যপ স্বয়ং যজ্ঞে আহুতি দিবার নিয়ে ক্ষীর বানিয়ে সেই ক্ষীর রানী মালিনীকে খাবার জন্য বললেন। রাজা সেই ক্ষীর নিজের স্ত্রী মালিনীকে খাইয়ে দিলেন, আর ক্ষীরের প্রভাবে রানী গর্ভবতী হয়ে গেলেন। তারপর 10 মাস 10 দিন পর রানীর এক পুত্র সন্তান হলো, কিন্তু সেই সন্তান মৃত জন্ম হলো। এ দেখে রাজা রানী উভয়ে অনেক দুঃখিত হলেন। তারপর রাজা রানী নিজের মৃত পুত্রকে নিয়ে শ্মশানে গেলেন আর পুত্র বিয়োগে নিজেদের প্রাণ পরিত্যাগ করার চেষ্টা করতে লাগলেন। ওই সময় শ্মশানে দেবী ছট মা প্রকট হলেন। দেবী রাজা প্রিয়ব্রতকে বললেন, আমি ব্রহ্মাপুত্রী দেবসেনা হই। সৃষ্টির মূল প্রবৃত্তির 6 অংশতে উৎপন্ন হওয়ার কারণে আমাকে ষষ্ঠী বলা হয়। তোমরা কিসের নিয়ে পরিশানিতে আছো আমাকে বলো। এ শুনে রাজা নিজের পুরা কাহিনী বলে দিল। এরপর মা ষষ্ঠী দেবী রাজাকে বললেন কি যদি তোমরা আমার পূজা বিধি মতো করো আর অন্য কেউ পূজা করার নিয়ে প্রেরিত করো, তাহলে অবশ্য তোমাদের পুত্র রত্নের প্রাপ্তি হবে। রাজা দেবীর কথা অনুসারে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠীর তিথিতে ব্রত রেখে দেবী ষষ্ঠীর বিধিবিধানে পূজা করলেন আর অন্য লোকদেরও ষষ্ঠী দেবীর পূজা করার নিয়ে প্রেরিত করলেন। ষষ্ঠী দেবীর পূজার ফলস্বরূপ রানী আবার একবার পুনঃ গর্ভবতী হলেন আর 10 মাস 10 দিন পর তাদের এক পুত্র সন্তানের প্রাপ্তি হলো। মান্যতা হয় কি এর পরে কার্তিক শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ছট পূজা আর ব্রত করার শুরুয়াত হয়েছে। কিন্তু আরো এক কথা আছে, আমাদের সকলের বিশ্বাস এই ব্রত করলে পরে অপুত্রের পুত্র হয় আর পুত্রের লম্বা আয়ু হয় আর সকল মনস্কামনা পূর্ণ হয়। এই পূজা অনেক কঠিন হয়, পুরা 36 ঘন্টা নির্জলা উপবাস করতে হয়, কিন্তু দেবীর কৃপায় সকল কষ্ট ব্রতধারীরা হাসি মুখে সহ্য করে নেয়। আর এই ছোট মাতা সূর্যদেবের ভগ্নী হন, তাই ইনার সঙ্গে সঙ্গে সূর্য দেবতার পূজা আর অর্ঘ্য দেওয়া হয়। বন্ধুরা, এই পূজা মহাভারত কালে মানে দাপর যুগে সূর্যপুত্র কর্ণ স্বয়ং এই পূজা করেছিলেন, আর ত্রেতা যুগে মা সীতা স্বয়ং সর্বপ্রথম বিহারে মুঙ্গের জেলায় গঙ্গা তীরে এই ছট পূজা করেছিলেন। আর হয়তো তখন থেকে এর পরম্পরা মান্যতা শুরু হয়ে গেছে। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই লিখবেন, জয় ছোটি মাইয়া, জয়।